কালকে 14 ফেব্রুয়ারি আমার প্রেমিকারে আমি রাজি করাইতারি না, যাক মাশাআল্লাহ মন্ত্র শিক্ষা লাইছি, এখন প্রেমিকার এটা খাওয়াই দিলে প্রেমিকা আমার বেশি গুড় করে ঘুরবে। ওনার স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, প্রত্যেকের স্ত্রী আছে, কিন্তু অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত অনেক সময় থাকে না। যদি আপনি বাজার থেকে শাড়িটা আনছেন একটু কম দামি, এমন এক শাড়ি দিয়ে বলবো যাও তোমার কাছে আমি কোনোদিন আরাম পেলাম না, কি ঠিক না ঠিক? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় মহাব্বতের বন্ধন যায় না, বরং মাঝে মধ্যে কিছু ঝগড়া হয়। ঝগড়া হয়নি, স্বামী স্ত্রীর জন্য মহাব্বত আরো বাইরা যায়। আমার কাছে মন্ত্র আছে, মন্ত্র নিবেন নি? আবার কুফরি কালাম না, কোরআন শরীফ থেকে মন্ত্র। কোত্থেকে মন্ত্র? উলফতে মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में वज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में वज़ा हो। তারপরে স্ত্রীর সাথে আপনার মহাব্বত নাই, মহাব্বত কিভাবে বাড়াবেন? আজকে রাত্রেই ঘরের মধ্যে গিয়া কোরআন শরীফ খুলবেন, 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি লাইনের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আপনি পড়বেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এই দোয়াটা 3 বার পড়বেন। মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিবেন, এরপর আপনার স্ত্রীকে মহাব্বতে খাওয়াইয়া দিবেন। দেখবেন আপনার স্ত্রী আপনাকে বিশ্বাসের মতো সম্মান করবে। যুবকরা কেবল মাশাআল্লাহ হুজুর আপনার বাড়ি কই, তাড়াতাড়ি কর, কালকে 14 ফেব্রুয়ারি আমার প্রেমিকারে আমি রাজি করাইতারি না, যাক মাশাআল্লাহ মন্ত্র শিক্ষা লাইছি, এখন প্রেমিকার এটা খাওয়াই দিলে প্রেমিকা আমার বেশি গুড় করে ঘুরবে। এটা করলে কাজ হবে ঠিক, কিন্তু হারাম জায়গায় পড়া এটা গুনাহের কাজ। আপনি আরেক মায়ের যদি বইরে এটা ফুদিয়া খাওয়াই দেন, সে কিন্তু মহাব্বতে পড়ে যাবে আপনার, তো এটাকে জায়েজ হইল? জায়েজ হইল না। আপনার স্ত্রীকে খাওয়ান, ইনশাল্লাহ মহাব্বত বাড়বে, গ্যারান্টি। কোরআন শরীফের মন্ত্র, সন্দেহ নাই তো। এজন্য মহাব্বত